প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি একটা ব্যাপারে প্রতিবাদ করতে চাই। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই? বাংলাদেশের অসভ্য সাংবাদিক, অসভ্য ইউটিউবার, নোংরা মনের রাজনৈতিক নেতা। তারা অপ্রয়োজনে, অযথা অপ্রয়োজনে আমাদের উপদেষ্টা আসিফ ভুইয়া সাহেবের বিরুদ্ধে কুৎসা করতেছেন, অন্যায়ভাবে তাকে দোষারোপ করতেছেন, তাকে গালাগালি করতেছেন। তার কি দোষ? উনি হাঁসের মাংস খান। হাঁসের মাংস খাওয়া কি কোনো দোষের? একজন উপদেষ্টা যে প্রায় 1.5 লক্ষ টাকা বেতন পায়, সে কি হাঁসের মাংস খেতে পারে না? আমি হাঁসের মাংস খাই না, আমি তো খুবই পছন্দ করি। আপনারা কি হাঁসের মাংস খান না? হাঁসের মাংস খাওয়া কি কোনো দোষের ব্যাপার? আর এই আসিফ সজীব ভুইয়া সাহেব হাঁসের মাংস খেয়েছেন বলে তার বিরুদ্ধে কুৎসা রচনা করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন অন্যায় কথা বলা হচ্ছে। এই যে মানুষ ঘেউ ঘেউ করতেছে, এই যে নোংরা মনের মানুষগুলো ঘেউ ঘেউ করতেছে, কেন কেন কিসের জন্য? এরা সত্যিকার অর্থে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকারকে পছন্দ করে না। এরা আওয়ামী লীগের দালাল, এরা বিএনপির দালাল। এরা শুধু চায় কিভাবে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের এই সুন্দর সরকারের সমালোচনা করা যায়, নোংরা কথা বলা যায়, সেটাই তারা করছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আপনাদের দেশ, আপনারা বাংলাদেশের ভোটার, আপনাদের দেশ। এই নোংরা মনের মানুষগুলো আজ বহুদিন যাবৎ এই যে ঘেউ ঘেউ করতেছে, এই যে ঘেউ ঘেউ করতেছে, কেন কেন তারা ঘেউ ঘেউ করতেছে? একজন উপদেষ্টা হাঁসের মাংস খেয়েছেন, এটা কোনো অন্যায়ের কাজ হলো? অন্যায়ের কাজ হলো? শুনুন, আমি ভিডিও বড় করতে চাই না, আমি শুধু প্রতিবাদ জানাতে চাই। ওই সব ইউটিউবার, ওই সব রাজনৈতিক নেতা, ওই সব দালাল, হাসিনার দালাল, বিএনপির দালাল, তারা যে ঘেউ ঘেউ করতেছে, তারা কবে ঘেউ ঘেউ করা বন্ধ করবেন? আসিফ ভুইয়া তো কোনো কুকর্ম করে নাই, কোনো নারী ঘটিত অন্যায় করে নাই। হাঁসের মাংস খেয়েছে, হোটেলে যেয়ে হাঁসের মাংস খেয়েছে, এটা কোনো অন্যায় হলো? আর এরা ঘেউ ঘেউ করতেছে তো করতেইছে। প্রত্যেক দিন আপনারা সংবাদপত্রে দেখবেন ওদের ঘেউ ঘেউ, প্রত্যেক দিন আপনারা ইউটিউবে দেখবেন ওদের ঘেউ ঘেউ। কান ঝালাপালা করে ফেললো, কান ঝালাপালা করে ফেললো। এই যে 2024 সালের জুলাই এবং আগস্টে 2 কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে আসলো স্বৈরাচারী শেখ হাসিনাকে সরানোর জন্য, খুনি শেখ হাসিনাকে সরানোর জন্য, এক নায়ক শেখ হাসিনাকে সরানোর জন্য। 2000 শহীদ হলো, 50,000 আহত হলো। এই আসিফ ভুইয়া তো তাদের সামনে ছিল, সে তো মরে যেতে পারত, বাংলাদেশের জন্য সে তো শহীদ হয়ে যেতে পারত। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, উনি বেঁচে আছেন, উনি ভালো কাজ করতেছেন, একটাও অন্যায় কাজ করতেছেন না, একটাও অন্যায় কাজ করতেছেন না আসিফ সাহেব। হাঁসের মাংস খাওয়া তো কোনো অন্যায় না। হোটেলে যে হাঁসের মাংস খেয়েছেন, এমন না যে তিনি একজন মহিলাকে নিয়ে গেছেন সেই হাঁসের মাংস খাওয়ার জন্য। কোনো খারাপ কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, সমাজ বিরোধী কাজ করেছেন, তা তো উনি করেন নাই। উনি তো কোনো সমাজ বিরোধী কাজ করেন নাই, কোনো অন্যায় কাজ করেন নাই, খারাপ কাজ করেন নাই, হাঁসের মাংস খেয়েছেন। একটা রেস্টুরেন্টে উনি হাঁসের মাংস খান, কিন্তু কাজ করতে করতে যদি অনেক রাত হয়ে যায়, রেস্টুরেন্ট যদি বন্ধ হয়ে যায়, তখন বাধ্য হয়ে একটা ভালো রেস্টুরেন্টে যান।
একটা মানুষ সারাদিন যদি কাজ করে, মধ্যরাত পর্যন্ত যদি কাজ করে, আর তার যদি হাঁসের মাংস খেতে ইচ্ছা হয়, এটা কোনো অন্যায়ের কথা হলো? শোনেন, এই ঘেউ ঘেউ যারা করতেছে, এরা যে নিজে থেকে করতেছে তা না। এদের পিছনে একটা বড় শক্তি আছে, এদের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা আছে। শেখ হাসিনা 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে। তাদের কাছে তো টাকার বস্তা আছে, তাদের কাছে টাকার গুদাম আছে। সেই শেখ হাসিনা প্রয়োজনে মানুষকে কোটি কোটি টাকা দিতে পারে, আর সেই সব টাকা খেয়ে এই এই ঘেউ ঘেউ পার্টি ঘেউ ঘেউ করেই যাচ্ছে। তারা যদি ঘেউ ঘেউ বন্ধ না করে, তাহলে আমরা প্রচণ্ড আন্দোলন গড়ে তুলব। ওইসব অসভ্যদের, ওইসব দালালদের, ওইসব দেশদ্রোহীদের বিরুদ্ধে আমরা প্রচণ্ড আন্দোলন গড়ে তুলব। প্রিয় দেশবাসী, আপনারা দয়া করে আসিফ ভুঁইয়াকে সমর্থন দিন। তাকে বলেন, আপনার যদি 3 বেলা হাঁসের মাংস খাইতে ইচ্ছা হয়, আপনি 3 বেলা হাঁসের মাংস খাবেন। কার বাপের কি? কারো বাপের টাকা দিয়ে উনি কি হাঁসের মাংস খান? উনি ওনার বেতনের টাকা দিয়ে হাঁসের মাংস খান। উনি প্রায় 1.5 লক্ষ টাকা বেতন পান। উনি ওনার বেতনের টাকা দিয়ে হাঁসের মাংস খান। কারো বাপের টাকায় হাঁসের মাংস খান উনি? না, উনি নিজের টাকায় খান। চুরি করেও খান না, ধমক দিয়েও খান না, টাকা দিয়ে খান। এই অসভ্য লোকগুলো কেন তার বিরুদ্ধে ঘেউ ঘেউ করতেছে? কেন তার বিরুদ্ধে ঘেউ ঘেউ করতেছে? তারা কি ঘেউ ঘেউ করা বন্ধ করবে? না আপনারা তাদের মুখের মধ্যে জুতার বাড়ি দেবেন? তাদের যদি আবার এই আসিফ ভুঁইয়ার বিরুদ্ধে হাঁসের মাংস খাওয়ার ব্যাপারে কোনো কথা বলতে শোনেন, তাহলে তাদের ধরে ধরে জুতা পেটা করেন এবং পুলিশে দেন। আমি ভিডিও লম্বা করতে চাই না। প্রিয় দেশবাসী, দেশ আমাদের, দেশ আপনার, আমার, বাংলাদেশের জনতার। সামনে আমাদের ইলেকশন আসতেছে, আমাদের সতর্ক হতে হবে। আমাদের ভালো মানুষকে ভোট দিতে হবে। যারা বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে ভোট দিতে হবে। ছাত্র শ্রমিক জনতা, তারা বাংলাদেশের জন্য 2000 শহীদ হয়েছে, 50,000 আহত হয়েছে। তারা দেশকে ভালোবাসে, তারা রক্ত দিয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তারা দেশকে ভালোবাসে। আমরা তাদেরকে ভোট দেব। আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। জামাতে ইসলামী কখনো চুরি করে নাই, চুরি করবে না। আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। ছাত্র শ্রমিক জনতার দল এনসিপিকে ভোট দেব। আপনারা সংঘবদ্ধ হন, আপনারা দৃঢ়চিত্ত হন, আপনারা এই ঘেউ ঘেউ পার্টিকে জুতাপিটা করেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আমরা কিছুই পাবো না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন।